যে অবস্থা দেখতেছি এখনো তো কোনো খরিদ্দার নামই নাই। আমিও কোনো মাল এখনো দেখতে পাই না। তা দেখলাম কয়েকটা মাল বেচা কিনা, তা তেমন একটা দাম না আর কি। সরকার যে রেট দিচ্ছে সে রেটে বেচা কিনা হচ্ছে না। মাল হাটে উঠছে কম, খরিদ্দার নেই। আজকে হাটে উঠি নাই, এটা ঈদের আগে এর থেকে বেশি মাল ওঠে। আজকে কালকে যেহেতু ঈদ গেছে এই জন্য আজকে মাল উঠি নাই। এরপরে কি দেখি অবস্থা হয় আল্লাহ জানে, বোঝা যাচ্ছে না। তা আমি এখনো মাল আমি একটা মাল দেখছি 900 টাকা দাম বলেছি, তা মালটা দিচ্ছি না। আমি বাগেরহাট সাপ্তাপুর বাজার থেকে আমি 80 পিস চামড়া নিয়ে আসি রাত 3টের সময় উঠে, কিন্তু আনার পরে এখানে কোনো খরিদ্দার পাতি পাচ্ছি না। এখানকার সব সিন্ডিকেটের জন্য এরা সব একত্র হয়ে দাম করছে 300, 400, 200, 250 টাকা করে প্রত্যেক পিস চামড়ার দাম বলতেছে। আসলে আমাদের লস, আমরা অনেক কষ্ট করে এই চামড়া জোগাড় করে রেখেছি, আনার পরে এখন আমাদের চালান নাই, চালান ফিয়া আমাদের এখন বাড়ি চলে যেতে হচ্ছে। এই যদি সরকার এই ব্যাপারে যদি কোনো একটু সিদ্ধান্ত নিত তাহলে গরিব গরিব মানুষ পরে পাইকারি একটু বেঁচে যেত। এইখানকার স্থানীয় যারা তারা এইখানকার সব সিন্ডিকেট করে এখানে কিনে বেচা করে, বাইরে কোনো লোক ঢুকতে দেয় না। এখন কিনা পার্টি কম, মালের যা দাম কয় লস হয়, অর্ধেক অর্ধেক টাকা থাকবে না। একটা মালের 200 টাকা খরচা হয় লবণ দিয়ে, লেবার খরচা দিয়ে, তাতে 800, 900, 1000 টাকা পড়ে যায়, দাম হয় 600। আমি আজকের হাটে 450 গরুর চামড়া নিয়ে আসি আর 332 চামড়া মানে ছাগলের চামড়া নিয়ে আসে। এখন সে ছাগলের চামড়া বিক্রি করতে ফেলানো আছে। প্রায় ছাগলের চামড়া পিস বলে 30 টাকা, আর গরুর চামড়া পিস বলে হচ্ছে উপরে বলে হচ্ছে 1000 টাকা আর 100 টাকা। বড়টা 1000 টাকা বলেছে, আর মিডিয়ামটা বলতেছে 400 টাকা, আর তার পরেরটা হচ্ছে 100 টাকা করে। 82 সালের থেকে এই ব্যবসা করি, আমার বয়স হচ্ছে 64 বছর। এখন আমি সেই আমলে যে ব্যবসা করেছি সে ব্যবসার কথা আর কি বলবো, যে শহরে চামড়া কিনে নিয়ে আসলে লাভ হতো, আর এখন চামড়া কিনলে লবণ দিয়ে খরচ দিয়ে একটা চামড়া কেনার সাথে হচ্ছে 150 টাকা খরচ বসে। আর এখন চামড়া হাটে নিয়ে আসি, হাটে আনার পরে যে দাম বলতেছে তাতে আমাদের লস হচ্ছে প্রচুর টাকা। সরকার নির্ধারিত করিল 60 টাকা ভোট দেবে, এখন দেখতেছে যে 30 টাকাও ভোট নেই হাটে। এখন আমাদের উপায় কি? বৃহস্পতিবারে ঈদ হওয়াতে আজকে শনিবার প্রথম হাট। এই প্রথম হাটে যে পরিমাণ চামড়া উঠার কথা, যেহেতু তারা লবণ দিয়ে শেষ করতে পারেনি এবং চামড়াগুলো এখনো লবণযুক্ত রয়েছে, তারা হাটে সম্পূর্ণ চামড়া নিয়ে আসেনি। পরবর্তী হাটে শনিবারে হাটে চামড়া উঠবে, ব্যাপক হারে চামড়া উঠবে। এবং এটা এখন যে চামড়াগুলো হাটে আসছে সেগুলো মাঝারি মানের চামড়া, নিম্নমানের চামড়া, এই চামড়াগুলো নিয়ে আসছে। এবং আশেপাশের ডিস্ট্রিক্টের খুলনা বিভাগ থেকে সমস্ত বিভাগের চামড়া এখানে আসেনি। আগামী শনিবার হাটে এটা ব্যাপক বৃদ্ধি পাবে চামড়া, তখন 40-50 হাজার চামড়া হাটে উঠবে আশা করা যায়। ওইটা ভালো মানের চামড়া, তখন ভালো মানের দাম পাবে। এখন মাঝারি মানের চামড়া, সেই মাঝারি মানের দাম। ভালো চামড়া ওরা রেখে দিয়েছে, লবণযুক্ত করে রেখে দিয়েছে, যাতে আগামী হাটে যে পাটিপত্র, বাইরের পাটিপত্র আসবে তখন স্বাভাবিকভাবে দামটা একটু বৃদ্ধি পাবে। বাইরে ঢাকার পাটিগুলো আসবে, টানারি মালিকের পাটিগুলো আসবে।